হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে না আমি একটা খুব দরকারি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সেটা হলো এই বর্ষাকালটায় না আমরা অনেকেই এই ব্যাপারটা নিয়ে খুব ভুগি। বলতে ধরো এই বর্ষাকালটার ভীষণ জিনিস নষ্ট হয়। সেটা তোমার সবজিপাতি বলো বা কী বলবো, চাল বলো, আটা বলো, ময়দা বলো, হ্যাঁ চিনি বলো, সব কিছুতেই না মানে কিছু না কিছু প্রবলেম হয়। যেমন ধরো চালে পোকা ধরে যায়, ময়দা আটা মানে বেশি দিন রাখলে বলছি আর কি। তারপরে ময়দা আটা বিভিন্ন জিনিস, আটা, বেসন, ছাতু সবেতে পোকা ধরে যায়। সেরকম চিনিটা আমরা যত ঠিক করে রাখার চেষ্টা করি, দেখবে খেয়াল করে চিনিটা না প্রচণ্ড পরিমাণে ভিজে যায়, এত ভিজে যায় চিনিটা। তো সেই ভেজা চিনিটা যাতে ভিজে না যায় এবং চিনিটা যাতে ঝরঝরে থাকে, তার জন্য আমি কি উপায় করেছি, উপায়টা করে আমি খুব লাভ পেয়েছি এবং সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আমি দেখালাম এটা আমার সুগার মানে চিনির কৌটো, দেখলে তো চিনিটা আমার কত ঝরঝরে। তার জন্য আমি কি করেছি, চিনির কৌটোতে একদম তলায় কটা টিস্যু পেপারের মধ্যে কতগুলো চাল, বুঝেছো, সেটা যে কোনো চাল, তোমাদের রান্নার চাল হতে পারে, টিস্যু পেপারটা করে আমি ভালো করে এটাকে মুড়ে আর কি, একটাতে হবে না, কেননা একটাতে ছিঁড়ে গেলে চালগুলো আবার চিনির সাথে যদি মিশে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে। মানে চিনিটা যেটাতেই দিতে যাবে তার সাথে সাথে চালও পড়ে যাবে। তো সেই জন্যই চালটাকে ভালো একদম কৌটের তলায় মানে নিচের দিকে রেখে তার ওপরে চিনিগুলো ঢেলে রাখতে হবে। তো তার উপরে চিনিগুলো ঢেলে রাখলে তোমরা নিজেরাই দেখতে পাবে এর উপকারটা। চিনিগুলো একদম ভেজা চিনিও যদি রাখো, অনেক দিন হয়ে গেল, আগে আমি পরীক্ষা করে দেখলাম যে এটা ঠিকঠাক আমার কাজে লেগেছে। তো সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো যারা যারা এটা জানো না, তো তাদের জন্যই আমি শেয়ার করলাম। যারা যারা জানো না তাদের জন্য শেয়ার করলাম। তো যদি তোমরা এই রেমেডিটা করতে চাও, করো, করে কি উপকার পেলে আমাকে অবশ্যই কমেন্টসে জানিও।